আসসালামু আলাইকুম। আজকে আলু দিয়ে মুরগির মাংস দিয়ে একসঙ্গে মাখিয়ে রান্না করব। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, আর এগুলো হলো ধনিয়া গুঁড়ো এবং পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিলাম। এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এগুলোকে ভালোভাবে খুঁতছন দিয়ে মিশিয়ে নেব। আজকে হাত দিয়ে মাখা যাবে না, হাতটা আজকে পোড়া গিয়েছে, তাই খুঁতছন দিয়ে আজকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ডেকে কিছুক্ষণ রেখে দেব। যে কোনো তরকারি মশলা দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে অনেক মজা হয়। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিলাম আর মাংসটাও খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। একদম মাখা মাখা হয়েছে, তেলগুলো উপরে ভেসে উঠেছে। তেল উপরে ভেসে উঠলে বুঝতে হবে তরকারিটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তরকারিটা ভালো করে নেড়ে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো পানি অ্যাড করব। এখানে আমি গরম পানি দিয়েছি। একবারেই পানি দিয়ে দেব, বারবার দেওয়া যাবে না। বারবার পানি দিলে তরকারির স্বাদটা বজায় থাকে না, একটু পানসা পানসা হয়ে যায়। তাই আমি একবারে পানি দিয়ে দিই পরিমাণ মতো রান্না করার জন্য। তো নেড়ে দিলাম। এখন ডেকে কিছুক্ষণ জাল দিব আবারও। চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে আসলাম একটু বাহিরে। আজকে একটু রোদ উঠে নাই, বাহিরে অনেক অন্ধকার অন্ধকার লাগছে। আর আবারও ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। খুব সুন্দর বলক এসেছে। আজকের তরকারিতে আমি একটু জাল বাড়িয়ে দিয়েছি, একটু জাল জাল হলেই ভালো লাগে। এখন আবারও একটু নেড়ে ছেড়ে দিব। আজকে আমি মুরগির মাংসটা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। মাংস ছোট করে কাটলে তেল মশলা মাংসের ভিতরে ঢুকে খুব ভালোভাবে। আর বড় বড় চাকা করলে আমার কাছে কেমন জানি ভালো লাগে না, মাংসের ভিতরে সাদা সাদা থেকে যায়। তো এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব। ঢাকনাটা আবারও উঠিয়ে নিয়েছি। খুব সুন্দর মাখা মাখা রান্না হয়ে গিয়েছে। এখন চুলার আঁচটা আমি বন্ধ করে দেব। পানিটা শুকিয়ে নিয়েছি। আমার কাছে কেন জানি তরকারিতে ঝোল রাখলে খেতে ভালো লাগে না। আজকের রান্নাবান্না এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।